একসাথে দুই বিপদের মুখে পড়েছে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপ। ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই রাশিয়ায় সক্রিয় হয়ে উঠেছে ইউরেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়। আগ্নেয়গিরির নির্গত ছায়ের স্তরে ইতিমধ্যে ৩ কিলোমিটার আকাশ ঢেকে গেছে। যে কোনো মুহূর্তে লাভা উদ্গীরণের শঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আজ বুধবার ৩০ জুলাই কামচাটকায় আঘাত হানে ৮.৮ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই উপদ্বীপ জুড়ে ৪ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আছড়ে পড়ে। ইতিমধ্যে কামচাটকার উপকূলে আঘাত এনেছে সুনামির ঢেউ। স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে ক্ষয়ক্ষতির সেই চিত্র। এদিকে ভূমিকম্পের পর জেগে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। রাশিয়ান একাডেমি অব সায়েন্সের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে ছায়ের স্তর ছড়িয়ে পড়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উচ্চতায়। ইতিমধ্যেই ছাই বিস্তার লাভ করেছে আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার পূর্ব পর্যন্ত। ইনস্টিটিউট আরও জানায়, গর্তটি এখন লাভায় প্রায় পূর্ণ। যে কোনো সময় বিস্ফোরকভাবে লাভা উদ্গীরণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগ্নেয়গিরির চলমান কার্যকলাপ নিম্ন উচ্চতায় চলাচলকারী বিমানের জন্য হুমকি তৈরি করতে পারে। ক্লিউচেভস্কয়ের ওপর আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকায় আঞ্চলিক বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে বিমান চলাচলের ঝুঁকির মাত্রা বোঝাতে কমলা রঙের সতর্কতা সংকেত চালু করেছে। সুনামির প্রভাবে শুধু রাশিয়াই নয়, সতর্ক অবস্থানে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। জাপানে সুনামির প্রথম ঢেউ ইতিমধ্যেই আঘাত এনেছে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতার কারণে ফুকুশিমা দাইইচি এবং ফুকুশিমা দাইনি নিউক্লিয়ার প্ল্যান্টের সব কর্মীকে দ্রুত উচ্চতার স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টেপকোর একজন মুখপাত্র এএফপি নিউজ এজেন্সিকে জানান, ফুকুশিমা দাইচি প্ল্যান্টের সব কর্মী ও কর্মচারীকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। ফজবির তাজ, এটিএন বাংলা।